হ্যাঁ রে, দয়াকার হর্ষদন্ত নয় হর্ষি মায়াকার কয় দীর্ঘি। কিরে সম্পত্তির ভাগ, হ্যাঁ কাকে দেবে? ওকে তো মন্দিরে ফেলে এসেছে 3 মাস বয়সেই, তা আবার তাকে আবার ভাগ দেবে কেন রে? যদি ভাগ দেওয়ার হতো তাহলে তো 3 মাস বয়সে মন্দিরে রেখে আসতো না। এই জানোয়ার, কি ভুলভাল বকিস? সবসময় ভুলভাল বকতে ভালো লাগে? ভালো লাগে সবসময় ভুলভাল বকতে? তুই একটা, তোর ছানাপানা নেই, বা অনাথ আশ্রমে প্রচুর বাচ্চা আছে যাদের মা বাবা কেউ নেই, তাদেরকে নিয়ে এসে একটা পরিচয় দে। তারপরে অন্যের ব্যাপারে জ্ঞান মারবি, অন্যের বাচ্চার প্রতি ফিলিংস দেখাবি, আবেগ দেখাবি, ভালোবাসা দেখাবি। তোমরা কি বলো, এটাই করা উচিত তো? আজকে গামলা কিন্তু হালুয়া রেঁধেছে। কেন রে গামলা, কেন 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 রে গামলু? এ গামলু বল তো একবার, কেন তুই এইরকম শর্টকাট মানে জগিং দেখালি কেন? বল কেন? কেন? এইসব জগিং বা এইসব ব্যায়াম প্রেগনেন্সি অবস্থাতেও করা যেতে পারে, কারণ ওই যেই কটা তুই ব্যায়াম করেছিস সেই কটা অ্যাকচুয়ালি স্বাস্থ্যের পক্ষে ভালো। হ্যাঁ, একটা তুই যে এরম ইয়ে করে বসে যেটা এটা করছিলি, এটা কিন্তু করিস না। এটা কিন্তু ওয়া ওয়া কিন্তু ক্ষতি হতে পারে। তাই সাবধানতা অবলম্বন কর। ওদের যদি আমার, তোর দিদুন আর আমার শাশুড়ির যদি কিছুটি হয়েছে, তোমাকে কিন্তু আমি ছাড়বো না, মাথায় রাখবা। আমার শাশুড়ি মার আর তোমার দিদুনের যদি কোনো তোমার এই ব্যায়াম ম্যায়াম কায়দা কানুন দেখাতে গিয়ে যদি ওদের কিছু হয়েছে, তখন কিন্তু আমি তোমাকে তুলে দুম দারাক্কা দুম, বুঝলা? তোমার প্রেমিক কোথায়? কোথায় তোমার প্রেমিক? প্রেমিক এখন তোমার ওই দালাল দিদির সঙ্গে গল্প করছে না? করছে না? সেই কারণে। আর কে বলেছিল আমার নাম নিয়ে রাধানগরের ননদ বলতে? কে বলেছে? দেখেছো এবার যে দালাল পুষে রেখেছিল সে খেপে গেছে। এটাই হয়, বেশি পায়ের জুতোকে মাথায় তুললে এটাই হয়। তবে ওর রেডি থাকো, খুব শিগগিরই তোমাকে আর তোমার ওই প্রেমিক, এই প্রেমিক তোকে আর তোর গামলিকে খুব শিগগিরই তোদের এই প্রেম কাহিনীর বিস্তারে বর্ণনা করতে চলে আসবে খুব শিগগিরই। কেন রে ওদেরকে কন্টেন্ট দিচ্ছিস না? ওকে কেন কন্টেন্ট দিচ্ছিস না? কেন? কেন বল, কেন? 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 কেন ওকে কন্টেন্ট দিচ্ছিস না? কেন ওর ফোনটা ধরছিস না? কেন? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা ওর ফোনটা ধরছো না। তোর প্রেমিককে বল ওর ফোনটা রিসিভ করতে, আর দু একটা মশলাদার খবর দিতে। ও ভিউজের কাঙাল, ও ভিখারি হয়ে যায় ভিউজের জন্য। ভিউজ কমে গেলে ও কানা হয়ে যায়, অন্ধ হয়ে যায়। তার জন্যে সন্দীপ থেকে ফোনদীপ, প্রথমে তো সন্দীপ থেকে চুল্লুখোর, চুল্লুখোর থেকে ফোনদীপ, আর এখন ফোনদীপ থেকে চলে এসছে কি, কি জাম্বু, কি জাম্বু যেন, জাম্বু না, জাম্বু জাম্বু করছিল না? এটাই দেখ দালাল তোর অকাত, কোন নিচ থেকে তোকে কীভাবে টেনে বড়শি দিয়ে তোকে ভিউজের লোভ দেখিয়ে দেখি ওপরে তুলছে। কাউকে নিয়ে ভিডিও করে কন্টেন্ট হচ্ছে না। এই সন্দীপ হচ্ছে এখন ইউটিউবে বেঁচে থাকার মতো, সবার ভিডিওর, সবার ঘরে কিছু না কিছু আর্নিং ঢুকিয়ে দিচ্ছে এই সন্দীপ। এই সন্দীপকে সম্মান তোকে ওপরালা করাবে। হ্যাঁ, চুল্লুখোর, মাতাল, কুলাঙ্গার, তারপরে হচ্ছে অকাল কুষ্মণ্ডক, হচ্ছে তারা আরেকটা কি কাপুরুষ, ধ্বজ ভং, মানে ওর তো ধ্বজ নেই, বাচ্চাটা বাপের বাড়ি থেকে ফ্রিতে এনেছিল, শারীরিক অক্ষম, কুড়ে, সেখান থেকে দেখ আজকে জাম্বু হতে এসেছিস। এটা ভগবান ঠিক তোকে দড়ি দিয়ে টেনে ওকে সম্মান করতে বাধ্য করাবে। তুই খুব শিগগিরই গামলার এগেনস্টে মুখ খুলবি। ইয়েস, তোমরা রেডি থাকো। ও খুব শিগগিরই গামলার এগেনস্টে মুখ খুলতে শুরু করেছে, কারণ গামলার ননদিনী আমাকে ননদ বলেছে, ওর খুব পেটেছে। ওকে যে দিদি ভাই ডাকে, ওর ভিডিও কমেন্টগুলো পিন করে, সব ভুলে গেল। ওর যে এতগুলো অবদান ওর প্রতি, ও সব ভুলে গেল। শুধু আমাকেও ননদিনী বলেছে, এবং কানে কানে যে কথা গোপনগুলো বলেছিল আর আমি যে বাইরে বলে দিচ্ছি, সেটাই ওর রাগ হয়েছে। এখন ওর কানে কানে যেগুলো বলেছে ও সেগুলো মার্কেটে আনবে। চলো, আবার আমার ছেলে ফোন করছে, দাঁড়াও বাবা। বলো বলো বাবা। বলো। হ্যাঁ বলো। কে 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 কি কি? ওলে বাবা, ওলে শোনা, ওলে শোনা, ওলে শোনা। কি হয়েছে বাবলু? কি 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 বলো? কি কি কি? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে শোনা, শোনা। ও পুচু, পুচু দে, পুচু, পুচু, এই পুচু, নুঙ্কু শুঙ্কা, চুকু চুকু, ওলি বাবা, ওলে বাবা, না 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 না, ওলে ওলে শোনা, ওলে শোনা, ওলে শোনা। কি কি বলো, বলো কি বলতে চাইছো? ওলে বাবালি, ওলে বাবালি, আল্লাহ বাবালে।
গুড মর্নিং, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এসেছি আমি আর একটা বান্ধবীর বাড়িতে। এও আমার একটা ভালো ভিউয়ার্স, কিন্তু সবাই তো দেখো কমফোর্টেবল হয় না, সেই কারণে সেটা আমি নাইবা দেখালাম। তো যাই হোক, তোমাদেরকে মনে হয় সব কথা আমার সত্যিটা বলতে ভালো লাগে, বিশ্বাস করো সব কথা সত্যি বলতে ভালো লাগে। তা ওদের বাড়ির সামনে এই ছোট্ট বাচ্চাটা রয়েছে এবং ও এসে থেকে আমাকে আদর করে যাচ্ছে। আর আমি তো একটু সোনাবাবু বললেই ব্যাস হয়ে গেল, একেবারে আমার গায়ের মধ্যে উঠে লাটাপটা খাচ্ছে। দেখো, এই পশুদেরকেও ভালোবাসতে হয়। আর সম্পত্তি নিয়ে এখন দেখছি ইউটিউবে বিশাল বড় একটা চলছে। সম্পত্তি বিষয়টা কি সেটাই বুঝলাম না, কার সম্পত্তি কে নেবে, কার জন্ম কোথায়, কে এসেছে কোথায়, সে সম্পত্তি নেওয়ার পর সে যাবে কোথায়, কোনোটারই কারোর ঠিক নেই। তার মধ্যেও বাবা, আমি এই ডাইনি পিচাসকেই দেখি, যার শুধু লোভ, টাকা পয়সা, সম্পত্তি এইসব নিয়ে, মানে এত লোভ মানে বলে বোঝানো যাবে না। হ্যাঁ রে ডাইনি, তোর তো লোভ হওয়ারই কথা, কারণ তুই তো অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতে ঢোকার পর তুই শ্বশুরবাড়িটাকে বলছিস লজ, তার মানে তুই কিরি ঘর থেকে উঠে এসেছিস, সেই কারণে তোর সব কিছুতেই সম্পত্তির প্রয়োজন, টাকার প্রয়োজন। দেখো আমার এমন অবস্থা, আমি যে নিজের একটু যত্ন করব, একটু নিজেকে ফ্রেশ হব, সময় পাচ্ছি না, তবে হতে হবে খুব। ভিডিওটা অফ করতে হয়েছিল, পেছনে গান বাজছিল, সেই কারণে ভিডিওটা কিছু সময়ের জন্য অফ করেছি। তো যাই হোক, আমার ভাইয়ের বউ গাজরের হালুয়া করেছে, ওইদিকে দালালের বিশাল প্রশ্ন, ঘটনাটা সত্যি না মিথ্যে। কারণ আর সন্দীপ আর আমার ভাইয়ের বউ নাকি নাটক করছে, এইদিকে যে মেনু এইদিকেও সে মেনু, আর আমার দালাল নাকি প্রশ্ন তুলছে। তা দালাল এতদিন ওর মনের দুঃখ শুনেছে, যেগুলো তোমাদের কাছে শেয়ার করেছে। 5 বছর ধরে ওর স্বামী নির্যাতন করেছে, সহবাস করেনি, দেখো সহবাস সেটা করেনি, উইথ কী করেনি, বেসিনে থুতু ফেলতে দেয়নি ওর শ্বশুর, এবং প্রচুর মানে প্রচুর কথা বলেছে, যেগুলো হচ্ছে দেখা খেয়েছে, প্রচুর কথা বলেছে যেগুলো আমরা জানতাম না। দালাল বলেছে আর আমাদের গামলার প্রেমিক বলেছে যে ওর ওপরে প্রচুর অত্যাচার হতো, দিয়ে তোমার হচ্ছে যে কোনো ব্যাপারে, সব ব্যাপারে ওই কিন্তু বাড়ি বলেছিল, আমরা কিন্তু বলিনি। এবং ওর কমেন্ট বক্সে গিয়ে গামলা কমেন্ট করা, মনের দুঃখ বলা, এই যে 5 বছর ধরে নিপীড়িত মর্মাহত মহিলাটা, তারপরে সন্দীপের চ্যানেলে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেয়া। আসল ব্যাপার দালালের ফেটেছে, কোথায় ফেটেছে বলো তো? ওই রাধানগরের ননদ বলেছে, ব্যাস দালালের এটাই ফেটেছে। শোনো, দালাল না ভয়ঙ্কর রূপ নিয়ে বেরোতে পারছে না, কেন বলো তো? গামলা অনেক কিছুর ভেতরেও কিছু কাজ এমন করে রেখেছে যে সব কিছু, যেমন মন্দিরা যেটা করেছে সব কিছু এই দালালের হাতে সঁপে দিয়েছিল, সে ভুলটা আমার মনে হয় গামলা করেনি, তাই না? গামলু, আমার সোনামোনা গামলু এটা করেনি বলেই দালাল না সেই ভয়ঙ্কর রূপটা নিয়ে বেরোতে পারছে না। জানছে ও যদি বেরোয় ওর মুখে সেই হারে জুতো পেটা পড়বে, সেই হারে প্যাদান পড়বে, সেই হারে। কারণ প্রত্যেকটা মানুষের ও যারা মানে মানে এই নোংরা কাজে ব্যবসা, এই নোংরা কাজ যারা করেছে তাদের ফ্যামিলি মেম্বারগুলোকে কাদা মাখিয়ে গোবর দিয়ে ছুঁড়ে একদম যাচ্ছে তাই করেছে। তারপরে যখনই ওরা ওদের আসল রূপ দেখেছে, তখনই 180 ডিগ্রি ঘুরে গিয়ে ইয়েছে, কিরে এখন ফোনদ্বীপ থেকে জাম্বু হয়ে গেল, ফোনদ্বীপ থেকে জাম্বু। দেখো কতটা এরিয়া নিয়ে ওদের বাড়িটা, বেশ বড় সড়ো পরিবারের, মানে আমি এতটা বড় এরিয়া দেখেই আমি শুধু ভাবছি। তা খুব আদর আপ্যায়ন করেছে, মানে কি যে বলবো। সেটাই বলি, তাই বলি জাম্বু, এখন জাম্বু হয়ে গেল। এত নিন্দা, এত পরনিন্দা, পরচর্চা, এত তাকে ফোনদ্বীপ নরকের কীট, ওর মায়ের মানে গর্ভ হচ্ছে মানে ড্রেন, সে ড্রেনেরই এখন জাম্বু খাট দরকার। তার মানে রদবদল করার জন্যে আমাদের দালাল রেডি হয়ে গেছে। খুব শিগগিরই দালাল রদবদল করবে, এটা হচ্ছে তোমাদের ইঙ্গিত দিয়ে দিল দালালের রদবদল। কারণ গামলু সেই ভুলটা করেনি যেই ভুলটা মন্দিরা করেছে। কারণ গামলু তো মন্দিরাকে দেখে পথ অনুকরণ করেছে, সে জায়গায় গামলু অনেকটা সচেতন আছে যে কী করব না, সমস্ত দিকটা খেয়াল রেখে তারপরে গামলু পা বাড়িয়েছে। সেই কারণেই বলছি, গামলু অনেকটা সচেতনতা অবলম্বন করেই চলেছে। শোনো, তোমাদেরকে আরও অনেক কিছু বলার আমার আছে। আজকে গাজরের হালুয়া, কালকের ব্লগ
ওয়ার্কআউট ওরা বুঝবে, ওই বোঝাবে, আমাদের কোনো খাটতে হবে না। আমি বলেছি না, গামলার যতবার ভিডিও দেবে, যতবার মুখ খুলবে, ও ভুলই বকবে। বলেছি তো তোমাদের, প্রথম ডে 1-এ আমি বলেছি, আজকের ডেটেও দাঁড়িয়ে আমি স্টিল নাও সেই জায়গাতেই অনর। ও যতবার মুখ খুলবে, যতবার বলবে, ও নিজে মানে প্রমাণ করাবে ও কী। একটা মেয়ে গাজরের হালুয়া কখন খেতে ভালো লাগে? মায়ের নামে বলে না, জামাইয়ের নামে মারি হাঁস আর গুষ্টি শুদ্ধ করি রাস। তাই এটা মায়ের নামে হালুয়া, গাজরের হালুয়া খাবো আমরা সবাই। মিষ্টি খেতে কে বেশি ভালোবাসে? হ্যাঁ, দুধ, আমুল দুধ, কাজু, কিশমিশ। কাজু তো 10 টাকার প্যাকেটে 3টে এনেছে, বড় দামিটা পায়নি। তাও আমার 10 টাকার প্যাকেটে 3টে এনেছে, সে কটা কাজুও মনে হয় দেয়নি, তার ভেতর থেকেও বাঁচিয়ে রেখেছে। 100% শিওর সেখান থেকেও বাঁচিয়ে রেখেছে। তাই এখানে আমি বলবো, তার ভেতর থেকেও ও প্রায় কিছুটা কাজু আর কিশমিশ বাঁচিয়েছে, এটাও 100% শিওর। তো দেখো, আমি বললাম না, যতবার ও মুখ খুলবে ততবার ও ভুল বলবে, এটা কিন্তু শিওর। বৃষ্টি পড়ছে তাই উঠে এখানে এলাম। তো এইবার বলি, দেখো, ও মুখ খুলবে আর ও কোনটা সত্যি কোনটা মিথ্যে ওর ভিডিওতেই পাবে। আমি বলি না যে খাটতে হবে না। চোর যখন চুরি করে দেখবার সুরাগ রেখে যায়, আর যখন কেউ মিথ্যে বলে সে তারটা তোমরা শুনলেই বুঝতে পারবা। এবার আমরা বলি, গামলার দালালের এত রাগ কেন? কিছুটা হলেও তোমরা বুঝে গেছো, গামলার দালাল এখন সেইভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারছে না। কেন পারছে না? কারণ মন্দিরের ব্যাপারে ও নিজেকে এমনভাবে সকালের কাছে প্রেজেন্ট করেছে, সেখানটায় ও আচ্ছা খাসা জুতার বাড়ি খেয়েছে, আচ্ছা খাসা। আর সেখান থেকেই গামলা কিন্তু ভীষণ অ্যালার্ট রয়েছে। এ যখনই ফোন করে, ফোনটা কিন্তু গুদীপ্ত তোলে। কে তোলে? গুমাখা ফোকলা তোলে। সেই গুমাখা ফোকলার সাথে এ কথা বলে। তাহলে যে ফোকলার সাথে কথা বলে, ফোকলা ওকে মনের কথা বলে, তাহলে তার মনে প্রশ্ন আসে কি করে যে এদের মধ্যে কোনো নাটক চলছে? দেখ, তুই ওদের ব্যাপারটায় বেশি করে স্ট্যাম্প মেরেছিস না। প্রচণ্ড অত্যাচার হয়েছে, প্রচণ্ড অত্যাচার। যে অত্যাচারের অধিগতি ছিল না, যে অত্যাচারটা তোমাদের বলে বোঝাবো, আমি বলবো, ধীরে ধীরে বলবো। মেয়েটার ওপরে ছোট্ট বয়স থেকে কী হারে অত্যাচার হয়েছে, প্রচুর অত্যাচার। মেয়েটাকে মানে যেটা মেয়েটা খেতে ভালোবাসতো সেটা ওরা বাজার করতো না, বেসিনে থুতু ফেলতে দিত না। মেয়েটার সপ্তাহে 7 দিনই শারীরিক মানে প্রয়োজন ছিল, সেটা ও মেটাতে পারতো না, কারণ ফন্দীপ শারীরিক দিক থেকে অক্ষম। তাহলে প্রত্যেকটা জিনিস কে এখানে পাবলিক করেছে, কে বুঝিয়েছে, কে লোকের কাছে তুলে ধরেছে, কে তোমরা বলো? ও আমরা এই ব্যাপারে না কোনো মুখ খুলেছি, না আমরা জানি, না আমরা জানি একটা পরিবারের মধ্যে থাকতে গেলে, যেমন আমার মেয়ে ক্লাস 5-এ উঠেছে, তখন থেকে আমি আলাদা রুমে শুই, শুভ আলাদা রুমে শুই। আমি মাম্পিকে নিয়ে ঘুমাই, শুভ অর্ককে নিয়ে ঘুমায়। এটা কিন্তু মাম্পি যখন 4 থেকে 5-এ উঠছে, যখন অ্যাডমিশন চলছে, যখন বৃত্তি পরীক্ষা চলছে, যখন মেয়েকে তখনকার সময় মাম্পির সময় তো স্কুলে, অন্যান্য স্কুলে পরীক্ষা দিতে হতো, দিয়ে নাম উঠলে তবে ভর্তি হতে পারতো, সেসব চলছে। তখন থেকে কিন্তু আমরা সম্পূর্ণ আলাদাভাবে শুই, আলাদাভাবে করি। সেটাও এরা কি বলেছে, না স্বামীর কাছে ঘুমায় না, হ্যান না ত্যান না। আরে বাচ্চা কাচ্চা হলে সবই, বাচ্চা কাচ্চা একটা জন্মাবার পর না, তাকে মানুষ করার চিন্তা বা তাকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার এত চিন্তা থাকে, তখন প্রেম ভালোবাসা আসে না, আসার কোনো জায়গা থাকে না। তা সেই জায়গায় কতটা একে রিল্যাক্সে রাখা হয়েছিল, কতটা আনন্দে রাখা হয়েছিল, যে ও এই প্রেম ভালোবাসা এগুলো করার টাইম পেয়েছে। ও একটাই কাজ করতো এদের বাড়িতে, ব্লগিং। হ্যাঁ, আর এরা ব্লগিংটা করতো বলে ওকে অনেক রকমের ফেসিলিটি দিয়েছে। ওরা দেখো আমাদের বাড়িতে কী করি, যে আমরা যা করি সংসারের A to Z কাজ সামলে করি। আমরা কি ইনকাম করছি না? সত্যিকারে বলো তো, আমরা ইনকাম করছি না, কিন্তু আমাদের ইনকামটা হয় সংসার সামলানোর পর বাড়তি সময়ে করো। কিন্তু ওদের ইনকাম, এই যে আজকে ক্রিয়েশন অফ মো, প্রিয়া, গামলা, তারপরে মাই সিম্পলের কণিকা, MS ফ্যামিলির মন্দিরা, এরা এই তারপর হচ্ছে ইনসাইড আউট, যত এই যে তোর কি ট্রেডেন্স, এই যে রান্নার যে কুকিং চ্যানেলগুলো, প্রত্যেকটা জিনিস এরা কিন্তু এটাকে বিজনেস হিসেবে নেয়। সেই কারণে পুরো ফ্যামিলির লোক কিন্তু এটাকে হেল্প করে। সেই কারণে এইসব চ্যানেলগুলো তত্তর করে এগিয়ে যায়। এরা এটাকে বিজনেস মানে, দেখো এখন মন ভালো নয়, দাদু মারা গেছে, যে ট্রেডার্স কি চ্যানেলটার নাম, যাই হোক আমি নামটা মনে রাখতে পারি না, সেই চ্যানেলে কিন্তু আজকে একটা বড় দুর্ঘটনা, সেই চ্যানেলের দাদু মারা গেছে।
হ্যাঁ, সে দাদু মারা যাওয়ার পরও তারা ব্লগ দিচ্ছে কি পিঠে বানানো। দেখো আমরা তো জানি যে বাড়িতে মারা ঠারা যায় সেই বাড়িতে 1 বছর পিঠে পুলি বা এইসব জাতীয় খাবার খায় না, কিন্তু ওরা ভাজা পিঠে, ভাজা পুলি, দুধ পুলি কখনো, এটা কারণ এটা ওদের কর্ম, এটা ওদের বিজনেস, ওদের এটা করতেই হবে। আজকে শুভ হসপিটালে ভর্তি, তার মধ্যেও আমি যখন যখন সময় পাচ্ছি তোমাদের ভিডিও দিচ্ছি, কারণ এটার দ্বারা আমার একটা ইনকাম হচ্ছে, যেটা আমি মাসের শেষে যদি কিছু পাই, আমার স্বামী, আমি আজ পর্যন্ত যত টাকা রোজগার করলাম, বিশ্বাস করবা সম্পূর্ণটা, এটাকে শুভও একদিন তোমাদেরকে ভিডিওতে সুস্থ হয়ে শুভ বসে বলবে যে আমার যতটা ইনকাম আমি করেছি সম্পূর্ণটাই কিন্তু আমি শুভর পেছনে খরচ করেছি। খুব কম, মানে আমি যে হারে ইনকাম করেছি তার খুব হয়তো 1% আমি আমার বা আমার ছেলে মেয়ের বা আমার এটুকু 1%, বাদবাকিটাই কিন্তু আমি শুভর পেছনেই দিয়ে দিয়েছি। কারণ সে আমার মানে স্বামী, তার যদি কিছু উপকার করতে পারি কেন করব না। আমারও আজকে বিপদ পড়লে সে নিশ্চয়ই ছুটে আসবে, সে নিশ্চয়ই করবে, করেছে একটা সময়, সে আমার জন্য বহু করেছে, সেটা আমি তোমাদের কোনো এক সময় বলবো। যে সেই দিক থেকে এটা বিজনেস, যখন মনে কষ্ট থাক, জ্বালা থাক, যন্ত্রণা থাক, করে যেতেই হবে। তো এটা আমি বলতে বলতে একটু অন্যদিকে চলে এলাম। তেমনি বলছি, গামলাকে ঠিক এটা কাজ বলে গামলাকে অনেক কাজ করানো হতো না, কারণ এটাই ওদের কাছে একটা বড় কাজ ছিল, ব্লগিং করা, একটা ব্লগ করা, সেটাকে এডিট করা, সেটাকে থাম্বনেল করা, সেটাকে টাইটেল লিখে একটা ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতে অনেকটা লং প্রসেস ভাই, আর ব্লগিং তো আরও লং প্রসেস। তা সেটা করে তোমাদেরকে যেটা করে, সেই কারণে সন্দীপ বা সন্দীপের ফ্যামিলির লোক গামলাকে অন্যান্য কাজে অনেক হেল্প করেছে বা ফ্রি রেখেছে, যে না তোমাকে এইসব ঝামেলা নিতে হবে না, এইসব হ্যাপাগুলো নিতে হবে না, এগুলো আমরা সামলাচ্ছি। তো সেই ফ্রি টাইমগুলোই ও কী করেছে, ক্যামেরা ধরো, এই যে বলার পর সে টুকরো টুকরো জিনিসগুলোকে এডিট করা, সেটা কখনো ও করছে বলে, এটা প্রথম দিকে গামলা কিন্তু ওর দায়িত্ব হিসেবেই নিয়েছিল, কিন্তু ধীরে ধীরে গামলা যখন উঠতে শুরু করলো, আর ওর ওই মনের ভেতরে এই যে ঘুণ ধরালো কে, এই হচ্ছে প্রেমিক ফোকলা, যখন এই প্রেমিক ফোকলা ওর মনের ভেতরে ঘুণ ধরিয়ে দিল যে তোকে দেখি এত টাকা ইনকাম, অথচ তোর কোনো স্বাধীনতা নেই, তোর এটা নেই, তোর ওটা নেই, তোর নামে ব্যাঙ্ক ব্যালেন্স নেই। ওর নামে কি ব্যাঙ্ক ব্যালেন্স আছে না আছে সেটা সন্দীপ কোনো এক সময় তোমাদের বলবে, এটা নেই, ওটা নেই, সেটা নেই, এরকম করে করে ওর মনের ভিতরে একটা প্যাঁচ ঢুকিয়ে দিয়েছিল। দেখো ও হয়তো এখনও রিগ্রেট ফিল করে এবং বোঝে যে ও এটা অন্যায় করেছে, কিন্তু ও অন্যায়টা এত মারাত্মক লেভেলের করেছে বা এমন কিছু করেছে যে যার পর সন্দীপের মন থেকে একেবারে ও উতরে গেছে, মানে মুছেই গেছে। সন্দীপ এই ভুলটা করবে না, যে ওকে আবার অ্যাকসেপ্ট করা, এটা আমি তোমাদেরকে 200% গ্যারেন্টি দিয়ে বলছি, গ্যারেন্টি, কারণ ও করবে না। তার জন্যই কালকে লাইভে সন্দীপ বলেছিল যে যাকে নিয়ে এইসব কথাগুলো উঠছে সে কেন ক্লিয়ার করছে না, আর তোমাদের মনে কি ধারণা হয়। দেখো প্রত্যেকটা মানুষ, ও অতীব সরল ছেলে, সত্যি বলছি, বিশ্বাস করো, সন্দীপের সাথে আমি যত মিশেছি, যত দেখেছি, ওকে তোমরা দেখে যা মনে করো, ও অন্তর থেকে অতীব সরল সাদাসিধে একটা ছেলে, যে ছেলেটার ভেতরে কোনো পাক নেই বা পাক ঢুকাতেও পারবে না। সেই জায়গায় ওকে কেউ কিছু প্রশ্ন করলেই না ও মনে করে যে কি জানি মানুষের মনে ভুল ধারণা হয়ে যাচ্ছে না তো, মানুষ কিছু ভুল বুঝছে না তো, তাহলে না এই বেশি ভুল বোঝাবুঝিটা বেশি বাড়ার থেকে ক্লিয়ার করে দেওয়া ভালো। সেই কারণে কিন্তু ও ক্লিয়ার করছে, কারণ তোমরা অনেকেই বিশ্বাস করবা, যেহেতু দালাল বলছে, আর দালালের সঙ্গে গামলার ডাইরেক্ট কথা হচ্ছে, তোমরা ভাবতেই পারো যে তাহলে কি এ মিথ্যে বলবে, যেহেতু গামলার সাথে ডাইরেক্ট কথা হচ্ছে। এবার তোমাদের বলছি, গামলা দালালকে হয় মুখে লাথি মেরেছে, কারণ গুদীপ্তর সাথে দালালের ফোন হয়তো গুদীপ্ত তুলছে না, বা দালালের ফোন গামলু তুলছে না। এই গামলু না তোলাতে, ওকে ভেতরের খবর না জানানোতে ও এখন তিলবিল করছে। আর ওইদিকে আমার ভাইয়ের বউ আবার আমার নাম করে ফেলেছে, ননদিনী আখ্যা দিয়ে ফেলেছে, ননদিনী। আমার ননদকে আমি কানে কানে যে কথাটা বলেছি সেটা আমার ননদ বলে দিল, ব্যাস এইটা হলো ওর মেন রাগ। সেই কারণে ও এদের নামে ভুলভাল বকছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? কথা ক্লিয়ার করতে পারলাম না ভেজাল আছে? তোমরা বলো, কথা কি আমি ক্লিয়ার করতে পেরেছি না ভেজাল আছে? যদি ভেজাল থাকে তাহলে আমাকে বলো, আর যদি ক্লিয়ার করতে পারি তাহলেও আমাকে বলবা হ্যাঁ তুমি সীমা ক্লিয়ার করতে পেরেছো, আর নাহলে না সীমা কথায় ভেজাল আছে। ভাই আমি যেখানে আছি ভীষণ নেটওয়ার্কের প্রবলেম, কোথায় আছি কী আছি আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা জানাবো না, কারণ তোমরা জানো কিছু কুকুর আছে তারা পিছনে পড়ে যায় ঘেউ 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 করার জন্য। আমি জানি না এই ভিডিওটা তোমাদের কাছে অবধি পৌঁছাবে কিনা, মানে পৌঁছাতে পারবো কিনা, কারণ নেটের এত প্রবলেম, তবু চেষ্টা করব। এবার বলি, তোমরা এই আলতু ফালতু মানুষের কথায় কান দেবে না, শুনবে না এবং করবে না। আর সন্দীপের সাথে আমার ফোনে সেভাবে কথা হয়নি, তাহলে আমি সন্দীপকে অবশ্যই বারণ করতাম, বা একবার হলেও চেষ্টা করতাম, যদি ওর মনের কথাটা আমি একবার জানতে পারতাম তাহলে হয়তো লাইভে ওইটা তুলতো না বা বলতো না। আবার ক্লিয়ার করেছে, আমার মনে হয় ভালো হয়েছে, কারণ সন্দীপকে ভালোবাসার মানুষের সংখ্যা বহুত, তাই যত পারবে সন্দীপ, যত ভুল ধারণা থাকবে সেগুলো ক্লিয়ার করে দেওয়াই ভালো, কারণ সত্যিকে
কখনো অস্পষ্ট রাখতে নেই, সত্যি সবসময় পরিষ্কার কাঁচের মতো ঝকঝক করবে। অনেকে বলে এটা বলো না, ওটা বলো না, আমি বলবো না, বলো। পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলা সবসময় ভালো, কারণ পরিষ্কার আয়নার মতো জলের মতো ঝকঝক ঝকঝক করাই উচিত। চলো আরও কিছু বলবো একটুখানি পরে। সকালে জলখাবার খেয়ে নিলাম, খেয়ে নিয়ে বসলাম, কিন্তু দেখো গান বাজছে, মানে এত গান বাজছে, চারদিকে পিকনিক হচ্ছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তাই যাই হোক, এখানে আমি যেটা বলবো বলে আরও বিশেষ করে আসা, তা বলি হ্যাঁ রে ডাইনি, হ্যাঁ রে পিচাসিনী, তুই তো বলেছিলি যে গামলুকে ফোন করলে ফোন নাকি গামলু ধরে না, গামলুর প্রেমিক ধরে। তা প্রেমিক কখন ফোন ধরে, কখন ফোন ধরে? গামলুর দাদার বিয়ের সময় গামলুকে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এরকম খারাপ দাদা হয় না, এরকম খারাপ মা হয় না যে মা মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে নাইটি ডান্স সেই ডান্স নেচেছে ঠাম্মা আর মা মিলে। তখন ওরা খারাপ ছিল, তোর গামলু ভালো ছিল, গামলুর প্রেমিক ভালো ছিল। এবং গামলু সেই সময় কোনখানে আছে, প্রেমিকের কাছে আছে কিনা, এবং তারা কিভাবে আছে, পরকীয়া এখন বৈধ, পরকীয়া কোনো পাপ না, পরকীয়া কোনো অন্যায় না। তাহলে আবার এখন বলছিস কেন মিলিভাগাত কেন বলছি জানো? এই মিলিভাগাতটা হঠাৎ তোর মাথার ভেতরে কোথা থেকে এলো? কারণ গামলু তোকে কন্টেন্ট দিচ্ছে না, আর গামলু রাধানগরের ননদ বলে ফেলেছে। মাই গড, কৃষ্ণনগরে তো গামলু মন প্রাণ পড়ে রয়েছে, তার মধ্যে রয়েছে। তাহলে তোকে যে আমি বারবার বলেছিলাম যে ও কোথাও না কোথাও রিগ্রেট ফিল করছে, ও ফিরতে চাইছিল, ও বলতে চাইছে, সেটা তুই কি বললি যে এগুলো হচ্ছে আমাদের প্ল্যান। দেখো, আর যাই করবো পৃথিবীতে তোমরা এটা মেনে নেবা, যদি আমি দোষ করি তাহলে বলবো হ্যাঁ দোষ, আর যদি ভুল করি তাহলে বলবো হ্যাঁ ভুল। আর অন্যায়কে কোনোদিন আমি প্রশ্রয় দিই না, সেটা আমিও যদি বড় অন্যায় করে থাকি তাহলে আমি মাথা পেতে নিয়ে হ্যাঁ এটা আমি অন্যায় করেছি। আমাকে বহু মানুষ বলেছে, সীমা তুমি কেন তোমার লাইফের এই কথাটা কেন বলেছো, সীমা তুমি এই কথাটা কেন স্বীকার করেছো, সীমা তুমি এটা। কিন্তু আমি বলি না, যেটা আমার দ্বারা হয়েছে সেটা হয়েছে, এটাকে কখনো আমি অস্বীকার করিনি বা মিথ্যে বলেও কিন্তু চালনা করিনি। তার জন্য কিন্তু আমাকে বহু মানুষ বহু নোংরা ভিডিও করে, কিন্তু তাতে আমি কি কোনো রেসপন্স করি না, একদম করি না, বলি না, সেই ব্যাপারটা নিয়ে আমি জানাই না, সেই ব্যাপারটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। দেখো সেগুলো খুব সুন্দর, বাড়িটা এত সুন্দর যে কী বলবো, পুরো বাড়ি টাইলস আর মার্বেল দিয়ে সাজানো। দিয়ে তোমার এখানটা মানে ঠাকুরের জায়গা করবে, যে উঠেই ওখানটা বেশ সুন্দর ঠাকুরের একটা আসন হচ্ছে। আমি তো রিগ্রেট ফিল করি না, কারণ অন্যায় করলে মাথা পেতে নেবো। আর সন্দীপের বাড়িতে আমি প্রথম দিনই গিয়ে বলেছি যে মাথায় রাখবে, যেন পরে আমি জানতে না পারি তোমাদের এর ভেতরে মিলিভাগাত আছে। সেই দিন কিন্তু সন্দীপ তোমার এগেনস্টে আমি দাঁড়াবো বলেছিলাম, আজও কিন্তু সন্দীপ প্রত্যেকটা কথা আমার কাছে সত্যি স্বীকার করে। আরেকটা কথা, যেখানে সে নোরা নিয়ে তার আত্মরক্ষা করতে বেরিয়েছে, নোরা নিয়ে, কারণ শাশুড়ি সেই রাতে বলেছিল দে যা দে পু, মানে এরকম করে জাপুতে বলে দিয়েছিল। সেই জায়গায় কখনোই আমরা জোর করে ওই শ্বশুরবাড়িতে প্রবেশ করাতে পারি না। পারি কি? তারপরে যদি ওর 19-20 ক্ষতি হয়ে যেত, সেটার দায়ভার কিন্তু পুরো আমাদের থাকতো। অনেকেই সে সময় প্রোটেস্ট করেছে, কেন গো মেয়ে বলে কি সব মাথা পেতে নেবে, মেয়ে বলে কি সব সহ্য করবে, মেয়ে বলে কি সব করবে, মেয়ে বলে কি সব মাথা পেতে নেবে, মেয়ে বলে কি সব সহ্য করবে, মেয়েদের কি কোনো নেই, সে কি তার নিজের পায়ে দাঁড়াতে পারে না? সেই সময় অনেকে বলেছিল গামলু নিজের পায়ে দাঁড়ানো। তাহলে সেই সব মানুষগুলো এখন এসে বারবার কেন বলো যে ওকে সংসারে ফিরিয়ে নাও, ওর সংসারে যে সংসার করবে তার জ্বালা বেশি হবে। বলেছে না প্রসব, ফোন এলো হসপিটাল থেকে, তাই কথাবার্তা হয়ে গেল ওখানে। দিয়ে শুভদাও একটু ভালো আছে, সেটাও আমি জিজ্ঞেস করলাম যে শুভদা কেমন আছে, মানে সুব্রত মজুমদার পেশেন্ট কেমন আছে, বললো ভালো আছে, উনি বসে আছেন। তাই সেটাও তোমাদেরকে জানালাম। এবার তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি দালাল খেপে যাওয়ার মেন কারণ সেটা তোমরা বুঝতে পেরেছো। আর গামলা যে ওয়া খুব শিগগিরই আনতে চাইছে, মানে আনবে, সেটাও তোমরা বুঝতে পারছো। কারণ গাজরের হালুয়া, দুধ, চিনি, মাখন, এরকম আমার ছেলে ফোন করছে, মানে ছেলেটা বাবা অন্তপ্রাণ। এটাই তো আমি চেয়েছিলাম, যে অন্তপক্ষে আমার ছেলে মেয়ে তার বাবাকে সম্মান করুক, তার বাবাকে ভালোবাসুক। আমাদের স্বামী স্ত্রীর ঝগড়া একরকম, আজ হবে কাল মিটবে, কিন্তু ছেলে মেয়ে যেন না বাবাকে অসম্মান করে, না মাকে অসম্মান করে। এই ছেলে মেয়ের এই ভবিষ্যৎটার জন্যে কিন্তু অনেক ত্যাগ করেছি। অশান্তি কার বাড়ি হয় না, কোথায় হয় না, কোথায় আছে 100% সুখ? আজকে এই দালাল, ভালো হচ্ছে একটা কথা মনে পড়েছে, এই দালাল চিৎকার করছে সম্পত্তি, যে এদের বাড়ির সম্পত্তিতে গুমালি, মানে ওই গুম কী বলবো আমি, ওকে বলতে আমার একদম বিরক্ত লাগে। ওই যে অনাথের মতো যাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল, সে নাকি ভাগ পাবে, এ চিৎকার করছে। আরে তোর বাড়ির তোর ননদকে ভাগ দেওয়া হচ্ছে একটাই কারণ, তোর কে আছে রে খাবে? তোর আছেটা কে? তোর আগে কে আছে, তোর পরে কে আছে? তোর যখন বয়স হবে না, তোর এইগুলোকে কোনো আশ্রমে দান করতে হবে, করে তোর শেষ জীবনটা সেখানে তাদের পদতলে কাটাতে হবে, কারণ তোকে কে খাওয়াবে? আজকের ডেটে দাঁড়িয়ে বলছি, দেখ আমার স্বামীর মা মারা গেছে, তার সৎ কাজ আমার স্বামী করতে পারলো না। কে করলো? দেখিয়েছি প্রমাণ সহকারে, দেখাচ্ছি।
আমার ছেলে করলো প্রত্যেকটা মন্ত্র উচ্চারণ করে। এবং কে এই ছেলেটা? কে ছেলেটা? হচ্ছে সুব্রত মজুমদারের ছেলে অর্পণ মজুমদার। এই সুব্রত মজুমদার হচ্ছে পাঁচকুড়ি মজুমদারের ছেলে সুব্রত মজুমদার, আর এই সুব্রত মজুমদারের ছেলে অর্পণ মজুমদার। এই অর্পণ তার পিতৃপুরুষের মুখে জল দিল এবং তার ঠাকমার আত্মার শান্তি কামনার জন্যে তার শ্রাদ্ধানুষ্ঠানটা সুন্দরভাবে করলো। তার জন্যে এই যে তুই বলেছিলি না, এই যে পেটটা, এই যে এই পেটটা দেখিয়ে বলেছিলাম না যে এই পেটে ধরেছি একটা ছেলে আর একটা মেয়ে। আমি চাই আমার ছেলে মেয়ে এইভাবে। এবং আমি যখন এখনও বলি, দেখো ইয়াং ছেলে, বয়স কত ছোটো দেখেছই, আমি বলি তুই তো ঠাকমারিয়াতে চুলটা ন্যাড়া হলি না, কিন্তু আমার কিছু হলে তোকে ন্যাড়া মাথা হতে হবে। আর দেখ আমার সৎ কাজ করার জন্যেও এই দেখ এই সীমা মজুমদার, যে যার কেউ নেই, পৃথিবীতে কেউ নেই, তবু তার সৎ কাজ করার জন্যে তার সন্তান আছে, যে গাছা পড়বে এবং গলায় ধরা বাঁধবে, ধারা নাকি যেটা বলে ধরা বাঁধবে। কারণ আমি জানি আমার মরার পর আমার ছেলে মেয়ে দুজনাই আমার মুখে জল দেবে। তোর কি আছে? কে আছে বলতো? তুই যে টাকা পয়সা সম্পত্তি এগুলো করছিস, কে আছে? মানুষ থাকলে, মানুষ যদি থাকে, আর সেই মানুষের এই যে ধরা বাঁধার জন্যে আমি আমার সন্তান রেখে যাচ্ছি আমার পেছনে কেউ থাকছে যে আমার মুখে একটু জল দেবে এবং আমার মুখে যেটা দেয়ার দেবে এবং শেষ যাত্রা। আমি বলি কি, জন্ম মৃত্যু বিয়ে তিন বেদার্তা নিয়ে যার শেষ ভালো তার সব ভালো। টাকা পয়সার কোনো দাম নেই। আজকে গয়না ভর্তি গহনা, ব্যাগ ভর্তি টাকা নিয়ে আমি কী করবো যদি আমার শীতে সিঁদুর, কপালের টিপ, আমার লাল রং যদি ঠিক না থাকে, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার যদি ঠিক না থাকে, কী করবো আমি ব্যাগ ভর্তি টাকা আর গা ভর্তি গয়না নিয়ে? করবোটা কি? তুই যত উস্কা যত বল, সন্দীপের ক্ষতি কোথাও করতে পারছিস না। গামলা পারছে। আজকের ডেটে তোর মনে হচ্ছে গামলা আর সন্দীপ মিলে চাল করছে। আজকের ডেটে মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে তুই একটা প্ল্যান কষেছিস গামলার সাথে, যে সবাইকে বোঝাবি যে এরা নাটক খেলছে। কারণ এতদিন গামলার টাইটেলে কোনো খোঁচা মারা কথা বলতো না, ভিউজ কমছে তো তাই ওকে খোঁচা মারছে, তাই মারুক। তুই বল না, তোর ভিউজ কমে গেলে তুই কীভাবে খোঁচা মারিস সন্দীপকে? তুই শুধু সন্দীপকে খোঁচা না, তুই একটা ছোট্ট দুধের শিশু কিষাণুটাকে ছাড়িস না। তারপরও যে কিষাণুর জন্মদাতা, সে তোকে এতটা সাপোর্ট করে, তোর গত জন্মের ভাগ্য আর এই তোকে যে সাপোর্ট করে তার দুর্ভাগ্য। আমি এটা মনে করি। আমার সন্তানকে যে ছোট করছে তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট দিদি বলে লেখা, তুই যখন ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করিস সেটা পিন করা, এটা তোর সৌভাগ্য। আর তোকে যে এই কমেন্টগুলো পিন করে দেয় বা একে তোকে যে দিদি বলে সম্বোধন করে, ওটা ওর দুর্ভাগ্য। এটা কিষাণু অন্তরে, কিষাণু তো বোঝে না, ফিলিংস নেই, কিন্তু কিষাণুর শরীরের ভেতরে যে ভগবান আছে সে দেখছে, আর অট্টহাসি সে ভগবান হাসছে, বলছে ধীরে খা বৎস, ধীরে খা। তোকে গাড্ডায় ফেলার জন্যে একটা সুন্দর গর্ত, ফুল, জল, সূর্যমুখী, গোলাপ এবং ওর ভেতরে চন্দ্রমল্লিকা, গ্যাদা দিয়ে সাজানো হচ্ছে। সেই গর্তে তুই পিছন ঘুরে দাঁড়াবি আর তোর পেছনে পশ্চাৎ দেশে ঠাস করে একটা মারবে কে? এই তালা। আর ওর নিচে মাটি ফেলবে কে? এই ভিউয়ার্সটা। একদম সন্দীপের সিদ্ধান্তে অটল, একদম অনড়। দেখো এই চাদরটা আমাকে গীতাদি গিফট করেছিল। তা গীতাদির খুব শখ ছিল যে সীমা তুমি এই চাদরটা গায়ে দিয়ে ভিডিও করবা। গীতাদি আমি তোমার কথা রেখেছি, এরকম চাদরটা আমি গায়ে দিয়েই আছি। আর আরও একজন আমার মানে বাংলাদেশ থেকে একটা গিফট এসেছে, জানি না কি গিফট, আরও একটা গিফট আসছে। হচ্ছে সে যে কিষাণুকে মনে হচ্ছে খুব শিগগিরই একটা ব্লু কালারের কম্বল আর কি পাঠিয়েছে, সেই মনে হয় সেই মনে হয় না, সেই আবারও আমার একটা গিফট পাঠিয়েছে। সে লিখেছে মনে হয় যতদূর সম্ভব আমার জন্য গিফটটা। তা দেখা যাক, গিফটটা আসলেই তোমাদেরকে খুলে দেখাবো, জানাবো। এটা হচ্ছে অর্জন করেছে, গিফট দিয়েছে বলে বলছি না। দেখ হসপিটালে দাঁড়িয়ে আছি, সেখানটাও যে দেখা করতে গেছিলো সে সাধারণ মানুষ না, সেও একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির একজন সুশিক্ষিতা এবং সুগৃহিণী এবং অপরূপা সুন্দরী। তার হাজব্যান্ডও একটা উঁচু র্যাঙ্কে পোস্টে চাকরি করেন, সে গেছিলো, সে নিজেও চাকরি করে, সেও একজন মানে চাকরি করেন, সে গেছিলো শুভদাকে দেখতে। এটাই তো আমি পেয়েছি, এটাই তো আমার প্রাপ্তি, এটাই তো আমি অর্জন করেছি। এটার জন্যেই আমি চেয়েছি যে অন্তপক্ষে আমি যাওয়ার পর একটা মানুষ হলেও যেন বলে এই মহিলাটা কোনোদিন কারোর ক্ষতি করেনি। আমি চাই না গামলার কোনো ক্ষতি হোক। আজও বলছি,
যতও আমার শত্রু হোক, ও আমাকে পছন্দ করুক না করুক, দেখো ও আমাকে পছন্দ করে না, ও প্রমাণ করেছে সাইবার ক্রাইমে যেভাবে গেছে, যেভাবে ও আমাকে হ্যারেস করেছে, এবং যখন ও হেসেছে, যখন ওর ননদ আমাকে ছোট করেছে, সেখানটায় ও যেভাবে ওর কমপ্লিমেন্ট দিয়েছে, মানে ওর মতামত জানিয়েছে, ও আমাকে একেবারে পছন্দ করে না সেটা আমরা জানি। এবং ও আরও আমাকে হ্যারেস করাতো, এই গুতপা মানে আমাদের ঘোড়া গাধীমুখী আরও আমাকে ছোট করুক চেয়েছিল মনে প্রাণে, যেটা হয়তো করেনি বলে কিছুটা জায়গায় ওকে অপছন্দ লাগছে। শোন, করতে বললেই তো করা যায় না, প্রচুর টাকার ব্যাপার। গামলা 3 প্যাকেট কাজু 10 টাকা করে, 3×10 = 30 টাকা, তার ভেতর থেকেও কাজু বাঁচিয়ে রেখেছে, কিশমিশ বাঁচিয়ে রেখেছে, এবং অসাধারণ হয়েছিল কিন্তু ওই হালুয়াটা। হ্যাঁ, দেখে আমরা, দেখ দূর থেকে দেখ, দেখো গামলি, গামলি, আমি ঠিক বলছি তো? এটা পুলিঙ্গ বলছি না, স্ত্রীলিঙ্গ বলছি, গামলার স্ত্রীলিঙ্গ ব্যবহার করছি। গামলি, গামলি, তোমার হালুয়াটা সত্যি সুন্দর হয়েছিল, যেটা আমি দেখেই বুঝতে পারছিলাম, কারণ বেশ লোভনীয় হয়েছিল, কালারটাও সুন্দর এসেছিলো, আর কুচি কুচি গাজর যেহেতু আরও মজে গেছিলো, বেশ ভালো হয়েছিল, এটা দেখে বোঝা যাচ্ছিলো। শোনো, আমরা হলাম বড় আমরা পাকা রাঁধুনি, আমি নিজেকেই বলছি। তা পাকা রাঁধুনিরা না চোখে দেখেই বলে দেবে তরকারির স্বাদ কেমন, সেটা দেখতে কেমন, এবং খাওয়া কেমন। দেখেছিস আমার বৌমাটাকে? সাদা লুচি, আর জানে আমার শাশুড়ি মা লাল লুচি খায় না, না আমি ওই লুচি লাল কালার হয়ে গেলে না, ওই লুচি খেতে আমার ভালো লাগে না। আর রুটি পুড়ে গেলে, কোনো রুটি যদি পড়ে বেশি গাটার চামড়াগুলো পড়ে, সেই রুটিও কিন্তু আমি খাই না। তাই এটা খুব সাবধানভাবে রুটি ভাজে চন্দনা। আর শর্মি যখন লুচি করে, ঠিক মা, আমি যেটা ভালোবাসি আমার বৌমা কিন্তু জানে, এবং ওরকমই ওরাও ভালোবাসে। এটাই তো শাশুড়ি বৌমার মিল। সবসময় লোক দেখিয়ে জড়াজড়ি করতে হবে নাকি? এখন অবধি যেটুকু, মা, হ্যাঁ মা বলো, হ্যাঁ মা, তারপরে মা, হ্যাঁ মা, কী বলো, হ্যাঁ এটা করবো, আচ্ছা, যা নিয়ম বলে দেবো, যেটা করতে বলে দেবো, যেটুকু, কারণ আমি ওকে ফোর্স করি না, কিন্তু বলে দিই এটা এটা করা উচিত, ও কিন্তু সেটাই করে যেগুলো আমি বলে দিই। তো এগুলোর জন্যই ভালোবাসতে ইচ্ছা করে, সেটা আমার ছেলেও, আমার মেয়েও, আমার বাড়ির সবাই। এবার দেখো, কম বেশি ঝামেলা সব ফ্যামিলিতে হয়, যেটা নিয়ে আগে যে ঝামেলাটা ছিল, এখন ঝামেলাটা অনেক কমে গেছে। তার কারণ তোমরা জানো শুভদান, ঝামেলা করতে গেলে শক্তি লাগে, আর ঝগড়া যখন করে তখনই আমি বুঝে যাই লোকটা ঠিক আছে, মানে এনার্জি আছে, এনার্জি থাকলে এই লোক আমার সঙ্গে ঝগড়া করবে। আবার নিজেও বলে তোর মাই আমাকে সুস্থ করে আনে, আবার তোর মায়ের সাথেই আমি সারাদিন ঝগড়া করি। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। সম্পত্তির ভাগ আগামী প্রজন্মে এই ডাইনিরটাই দেখো, অনাথ আশ্রমে দান করতে হয় কিনা, বা বৃদ্ধাশ্রমে দান করতে হয় কিনা, বা কোনো মন্দিরে দান করতে হয় কিনা, ও আবার ভাগের কথা বলছে, বেয়াদব বেয়াক্কেলে। আগে একটা বাচ্চা অনাথ আশ্রম থেকে দত্তক নেই, তারপরে বড় বড় লেকচার মারিস, আগে একটা দত্তক নেই। চলো টাটা। সবাই কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করো শুভদা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরত আসে।